নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি যেটা হচ্ছে একটি নোটিফিকেশন, উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরি আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের উড়ান দপ্তরে শুরু হলো কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তো সেই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। ঠিক আছে, স্ক্রল ডাউন করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং বয়স সীমার কথা বলা হচ্ছে কত, ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 27 বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, তারপর রয়েছে বন্ধুরা নিচে আমরা স্ক্রল ডাউন করছি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি। আবেদন ইচ্ছুক প্রার্থী চাকরিরা হচ্ছে স্বীকৃত বোর্ড থেকে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কি হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের মূলত গণিত বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সাথে উত্তীর্ণ হতে হবে, এই কথা বলা হচ্ছে। আর বন্ধুরা নিচে আবার স্ক্রল ডাউন করছে কি রয়েছে অন্যান্য যোগ্যতার কথা বলা হচ্ছে। এখানে কিন্তু সরকারি ভোকেশনাল ট্রেনিং প্রতিষ্ঠানের অন্তর্গত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাস করতে হবে, এই কথা বলা হচ্ছে। এবং যদিও কোনো চাকরি প্রার্থী COE কোর্স করা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন, সেটাও চাওয়া হয়েছে। তারপর আর কি রয়েছে আমরা স্ক্রল ডাউন করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতিটি হচ্ছে কি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারবেন। এর জন্য দেওয়া লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে নোটিফিকেশন রয়েছে, সেখান থেকে ডাউনলোড করবেন অফিসিয়াল নোটিফিকেশন এবং বিস্তারিত বিষয় দেখে নেবেন। আর 18 জুন থেকে এই অনলাইন পোর্টাল চাকরি প্রার্থীদের আবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে এবং শেষ হবে কত 2-7 তারিখ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে এটা কি জুলাই মাসের 7 তারিখে লাস্ট ডেট রয়েছে আবেদন পদ্ধতি। ঠিক আছে, আর নিয়োগ পদ্ধতির বিষয়টা হচ্ছে কি এখানে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে, এই বিষয়টি সবাই নজর দেবেন। আবেদন চাকরি প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে তালিকা প্রকাশ করা হবে এবং সেই মেধা তালিকা থেকে যোগ্য চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে এটি ছাড়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যে নোটিফিকেশনের অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।